নমস্কার বন্ধুরা, টেম্পোরারি লোকাল শুভর আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকে যে জিনিসটা নিয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব বা যে জিনিসটার টুকরো মুহূর্ত তুলে ধরবো তা হলো কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলা তা 48তম বর্ষে পদার্পণ করেছিল। মেলা অফিসিয়ালি শুরু হয় 28শে জানুয়ারি থেকে এবং শেষ হয়েছে 9ই ফেব্রুয়ারি রবিবার। অর্থাৎ আপনারা যখন এই ভিডিওটি দেখছেন ততক্ষণে কিন্তু বই মেলা শেষ হয়ে গিয়েছে। বই বাঙালির কাছে বরাবরই একটা আবেগের জিনিস। ছোটোবেলা থেকেই গল্পের বই পড়ে বাঙালি ঘরের ছেলেমেয়েরা সাধারণভাবে বড় হয়ে উঠেছে। রবীন্দ্রনাথের দেশ, কাজী নজরুলের দেশ, শরৎচন্দ্রের দেশ, বঙ্কিমচন্দ্রের দেশ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেশ, এত নামি গুণী লেখক লেখিকারা আমাদের এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছেন। সেই বাংলায় কিন্তু বইমেলার একটা আলাদা গুরুত্ব রয়েছে, তা আর আলাদা করে বলার কোনো অপেক্ষা রাখে না। তো এখনকার যুগ, যেটা অনেকেই আমরা ডিজিটাল যুগ বলে থাকি, মানে আমাদের ইন্টারনেটের যুগ, যেখানে ইন্টারনেটের মধ্য দিয়ে সমস্ত কিছু হয়ে যাচ্ছে, কথাবার্তা থেকে শুরু করে বই পড়া থেকে শুরু করে গান শোনা থেকে শুরু করে সব কিছুই, তখনও কিন্তু বই হাতে খাতায় কলমে যেটা বইটা নিয়ে পড়া, তা কিন্তু একটা আলাদা যে আমেজ রয়েছে সেটা কিন্তু এই কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে গেলেই বোঝা যায়। কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে প্রতি বছরই একটা ফোকাল কান্ট্রি থাকে, মানে যে কান্ট্রির সাহিত্যের উপর সেইবারের বইমেলায় ফোকাস করা হয়। তো এবার সেই থিম কান্ট্রি ছিল হচ্ছে জার্মানি। বইমেলাতে আমরা এবারে গিয়েছিলাম সরস্বতী পুজো, অর্থাৎ ফেব্রুয়ারি 2 তারিখে। সেটা একটা রোববার ছিল। বইমেলাতে বই যেমন থাকে তার সাথে সাথে থাকে আপনার প্রচুর মানুষের সমাগম। কলকাতা তো বটেই, কলকাতার আশেপাশে বিভিন্ন জেলা থেকে মানুষ এসে উপস্থিত হন এই বইমেলায়। বইয়ের বিভিন্ন প্রকাশনী সংস্থার যেরকম স্টল থাকে, পাশাপাশি সেরকম বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আরবিআইয়ের মতো স্ট্যাটিউটরি বডিও এখানে আপনি স্টল কিন্তু দেখতে পাবেন। এমনকি পিসি চন্দ্র জুয়েলার্স, যারা একদম সোনার গহনা বা গহনার জন্য বিখ্যাত, তাদেরও কিন্তু স্টল এইখানে আপনারা দেখতে পাবেন। পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট, যেমন ফায়ার ডিপার্টমেন্ট, কলকাতা পুলিশ, তাদেরও স্টল থাকে এই বইমেলায়। সেই স্টলের মধ্যে দিয়ে তাদের ইতিহাস থেকে শুরু করে অত্যাধুনিক যে সরঞ্জাম, সেগুলো তুলে ধরার চেষ্টা করা হয় মানুষের সামনে। তো এইবারের বইমেলাটা আমার কাছে একটু স্পেশাল ছিল, কারণ এবারের বইমেলায় আমি আমার খুব কাছের এক বন্ধুর, তার একটি বই প্রকাশের ইনভিটেশন পেয়েছিলাম। আমি উপস্থিত থাকতে পেরেছিলাম সেখানে, এবং সেখানে যেমন উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি, ছোটোবেলাকার কোচ কেশব ব্যানার্জি, সেরকম উপস্থিত ছিলেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য। তো তাদের সান্নিধ্যে আমি আসতে পেরেছিলাম, কিছুটা সময় তাদের সাথে কাটাতে পেরেছিলাম। সেটা আমার কাছে মানে উপরি পাওনা, যাকে বলে উপরি পাওনা, বোনাসের মতো ছিল আর কি। পাশাপাশি আমার যে ধরনের বই ভালো লাগে, আমি বরাবরই কিন্তু স্পোর্টস রিলেটেড বই পছন্দ করি। তো এই বইটিও স্পোর্টস রিলেটেডই বই ছিল। তো সুতরাং সেই বইটি আমি এবারে বইমেলা থেকে আমার সঙ্গে কিন্তু ওই একটি মাত্র বই। তবে হ্যাঁ, আমার মিসেস কিন্তু, আমার সহধর্মী কিন্তু বইয়ের একেবারে পোকা বলা যেতে পারে। সে নিজের জন্য যেমন এক গাদা বই কিনেছে, তেমন আমাদের ছেলের জন্য কিন্তু অনেক বই সে এই বইমেলা থেকে সংগ্রহ করেছে। বিভিন্ন সাবজেক্টের উপর রয়েছে, কোনোটা গল্প রয়েছে, কোনোটা উপন্যাস রয়েছে, কোনোটা রহস্য রোমাঞ্চ উপন্যাস রয়েছে, এরকম নানা উপন্যাস। ও হ্যাঁ, একটা জিনিস কিন্তু বলা হয়নি, বইমেলা কিন্তু এখন আর শুধু বইমেলা নয়, এর পাশাপাশি কিন্তু খাবারেরও একটা বিরাট আয়োজন থাকে। এবারে গেট নাম্বার 2-এ ঢুকে একটু পিছন থেকে বিরাট খাবারের সম্ভারও ছিল বইমেলায়। বই দেখবেন, ঘুরবেন ফিরবেন, মানুষের সঙ্গে যোগাযোগ করবেন, সাথে কিন্তু পেট পুজোকেও খুব গুরুত্ব দিয়ে দেখেছে গিল্ড, যেটা প্রতি বছরই শেষ কয়েক বছর ধরে হয়ে আসছে। বইমেলা ময়দান থেকে সরে গিয়ে এই মুহূর্তে কিন্তু হয় সল্টলেকে। তো আশা করি বন্ধুরা আপনাদের এই এপিসোডটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের পাশে দাঁড়াবেন, আমাদেরকে আপনাদের আশীর্বাদ দেবেন। ধন্যবাদ।